আমাকে আপনাকে যখন ওই 3.5 হাত মাটির নিচে রাখা হবে, হাদিসের মধ্যে এসেছে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির। এই দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে শোয়া থেকে দাঁড় করাবে, দাঁড় করিয়ে 3টা প্রশ্ন করবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা। প্রতিটা মানুষকেই কবরের মধ্যে যখন রাখা হবে, সর্বপ্রথম এই 3টা জবাব দিতেই হবে আপনাকে। এখন আমি যদি আমার রবকে না চিনি, আমার আল্লাহকে না চিনি, তাহলে আমি কিভাবে বলবো যে আমার রব হলেন আমার আল্লাহ? আমি তো আমার রবকে দুনিয়াতে থাকা অবস্থায় চিনতে হবে। আমি তো আমার রবকে কি করতে হবে? চিনতে হবে। তাহলে না আমি কবরের মধ্যে বলতে পারবো আমার রব হলেন আমার আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মকে অবলম্বন করেছিলা? তো আমি আপনি যদি আমার আপনার ধর্ম কি, ইসলাম ধর্ম যে আমরা অনুসরণ করতেছি, এই ধর্ম সম্পর্কে আমার আপনার জানতে হবে, এর লেবাস আমার আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আমি আপনি জবাব দিতে পারবো যে আমার ধর্ম কি, দিন হলো ইসলাম। 3 নম্বর হলো কি, ওমা নাবিয়্যুকা, তোমার নবীকে, অথবা বলবে হাদা রাজুল, এটা কে? তখন আমি আপনি যদি আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে যদি আমরা না চিনি, তার আদর্শকে যদি আমরা না চিনি, তাহলে আমরা কিভাবে জবাব দেব? আজ আমার আপনার মধ্যে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের সুন্নতকে আমরা মানতেছি না, তো আমি আপনি কি মরব না? এই দুনিয়া কি দুনিয়া? আমি আপনি কি আজীবন দুনিয়াতে থাকতে পারবো? কখনো থাকতে পারবো না। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে যে 1200 গ্রামে এই যে দিনই